আসসালামু আলাইকুম। গায়ের পশম দাঁড়া করানোর মতন তথ্য উপাত্ত সামনে আসছে। আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানের যে জাতীয় নিরাপত্তা, এই মেয়ে জয় বাংলা স্লোগান দিয়ে যদি মিছিল করে, মুক্তিযুদ্ধের মানুষ কোন সময় যুদ্ধের নামলে ভয় করছে কাউরে? এই মেয়ে জয় বাংলার ভিত্তিক আওয়ামী লীগ বিএনপি জামাত ঢুকে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মেয়ে জয় বাংলার ভিত্তিক আওয়ামী লীগ বিএনপি জামাত ঢুকে রয়েছে। জয় বাংলা মুক্তিযুদ্ধ স্লোগান, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। জয় বাংলা কি বলা কি পাপ? জয় বাংলা বলা কি অপরাধ? জয় বাংলা হইলে মুক্তিযুদ্ধের একটা স্লোগান। এই জয় বাংলা আছে, জয় বাংলা থাকবে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আপনারা দেখছেন বিভিন্ন জেলায় বিভিন্ন থানার ভিতরে আওয়ামী লীগ আলারা জটিকা মিছিল করে। এখানে কিছু পুলিশে ধরতে আছে, কেউ কেউ মারতে আছে, টাচারিং করতেছে। আমি সমস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, এই জটিকা মিছিল এগুলো বন্ধ করেন ভাই। নামলে আপনারা একবারে মারেন। ওই মাস্ক পরিয়া ওই একটা ব্যানার লইয়া দেন দৌড়, ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেয় দৌড়, এটি কোনো নির্বাচন, এটি কোনো মিছিলে ভিতে পড়ে না ভাই। হ্যাঁ, এগুলো মানুষের বিপদের ভিতে ফালাইতেছেন, এগুলো কোনোদিন আওয়ামী লীগ। আরে আমি 71 সালের মুক্তিযুদ্ধের যারা সৈনিক, তারা অস্ত্র হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে নামবে, কি এর একটা মাস্ক পরেন একটু জয় বাংলা। এই মেয়ে জয় বাংলার ভিত্তিক আওয়ামী লীগ বিএনপি জামাত ঢুকে রয়েছে। জয় বাংলা মুক্তিযুদ্ধ স্লোগান, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। জয় বাংলা কি জামাতের স্লোগান? জামাতের বড় বড় আমির যারা আসলো তারা আওয়ামী লীগের পন্থী ছিল। জয় বাংলা স্লোগান বিএনপির স্লোগান। জয় বাংলা স্লোগান মাওলানা ভাসানীর স্লোগান। জয় বাংলা স্লোগান তাজউদ্দিনের স্লোগান। জয় বাংলা কইলি এটা আওয়ামী লীগ? জয় বাংলার ভিত্তিক কোনো আওয়ামী লীগ মানে এটা স্বাধীনের একটা ঘোষণা, এটা স্বাধীনতা। জয় বাংলার ভিত্তি এনসিপি আলার আছে, এনসিপি আলার ফলাফল, এটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের ভিতরে যারা দুর্নীতি করছে, যারা অপরাধ করছে, যারা রাষ্ট্রবিরোধীতে কাজ করছে, তাদেরকে আইন নিয়ে থানার ভিতরে তাদের সাজা দিবে, রাষ্ট্রীয় রোলে তাদের আইনের বিচার করবে। এখন আমি সমস্ত আওয়ামী লীগের ভাইদের বলবো, ভাই এই পোলাপান দিয়া, এই বাচ্চা পোলাপান দিয়া জটিকা মিছিল আল্লাহর রাস্তে আপনারা করাইয়েন না, মানুষগুলো বিপদে হালাইয়েন না। এই মেয়ে জয় বাংলা স্লোগান দিয়ে যদি মিছিল করেন, মুক্তিযুদ্ধের মানুষ কোনো সময় যুদ্ধের নামলে ভয় করছে কাউরে? 71 সালের মুক্তিযুদ্ধেরা কাউরে ভয় করছে? অস্ত্র হাতে নিয়ে সেই পাক হানাদার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে জাপাই পড়ছে। আর আপনারা এই 10 জন 20 জন সিপিএস সাবার মধ্যে মিছিল করেন, আবার দৌড় দেন, আবার পুলিশে লড়াইতেছে। এগুলো কইরেন না ভাই, এগুলো কইরেন না। নামলে শক্ত করে নামবেন, হ্যাঁ, লাগতে ভালো করে নামবেন। হ্যাঁ, 50 জন নামেন, 200 নামেন, আরো ভালো করে নামবেন। মাইর খাইবেন, নাহলে মাইর দেবেন। পুলিশে ধরলে ধরুক, আপনি মাঠে আন্দোলন আপনার পুলিশে ধরবেন না, কিন্তু ওই মাস্ক পরে দৌড় দেন, ওই ব্যানার লই একটা দৌড় দেন, ওই জয় বাংলা কইতে ভাই, জয় বাংলা কই দৌড় দেবেন কে? জয় বাংলা কই জায়গায় দাঁড়াই থাকবেন। জয় বাংলা কি বলা কি পাপ? জয় বাংলা বলা কি অপরাধ? জয় বাংলা হইলে মুক্তিযুদ্ধের একটা স্লোগান, 71 সালের স্লোগান। হ্যাঁ, এই জয় বাংলা আছে, জয় বাংলা থাকবে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। বিএনপি আছে, বিএনপি থাকবে। এই দেশে দলবল নির্বিশেষে 2টা দল থাকবে, একটা হলে বিএনপি, একটা হলে আওয়ামী লীগ। একটা হলে বিএনপি, একটা আওয়ামী লীগ। এই 2 দল ছাড়া এই দেশে অন্য কোনো দল থাকবে না। আর এই 2 দলের ব্যাপারে যারা ষড়যন্ত্র করতেছে, এই দেশে তারা জীবনে বিজয় লাভ করতে পারবে না। আর একটি কথা আপনার মেসেজ দিতে চাই, মানিকগঞ্জের ভিতরে যে তহিদি জনতা বাউলদের উপরে হামলা করছে, বাউলদের উপরে যেভাবে অত্যাচার করছে, টাচসিনি করছে, অলি আল্লাহর মাজার ভাঙচুর করছে, সুবিবাদের আক্রমণ করছে, তহিদি জনতা জঙ্গি নামে দেশটারে ধ্বংস করতে চান, আপনাদের কাউরে ছাড় দেওয়া হবে না। এই বিচার বাংলার জমিনের ভিতরে হবে ইনশাল্লাহ, সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।